আমি আজ অনেক দিন পর আমার ডায়েরি লিখছি, সেই জন্য চাই সব প্রথম থেকেই লিখতে। সেই সময় আমি এমন একটা প্রবলেমে ফেঁসে গিয়েছিলাম যেখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তাই আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি কখনো পুলিশ, কোর্ট, কাচারির চক্করে পড়িনি, কখনো কোনো গুন্ডা বদমাইশের হাতেও আমি পড়িনি। সেই জন্য আমি বুঝতে পারছিলাম না যে কি করব। তখন আমাকে একজন বলেছিল যে তোমার সমস্যার একটাই সমাধান আছে, আদর্শ মাথুর। উনি শহরের সবথেকে বড় উকিল, আর উনি একবার তোমার কেসটা নিয়ে নিলে ধরে নাও তোমার কাজ হয়ে গেল। আমি আদর্শ মাথুরের অফিসে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, আর পরের দিন অনেক আশা নিয়ে ওনার সঙ্গে দেখা করতে ওনার অফিসে পৌঁছই। নমস্কার উকিল স্যার। নমস্কার। আমি ভাবনা নিগম। ওই কাল আপনার সঙ্গে ফোনে কথা হলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসুন না, বসুন। হ্যাঁ তো ভাবনা দেবী, কি প্রবলেম আপনি বলুন। উকিল স্যার, আমি বাড়িতে ন্যাচুরোপ্যাথির একটা ছোট্ট ক্লিনিক চালাই। ওকে। বেশি একটা ইনকাম হয় না, হ্যাঁ আমার দিন কেটে যায়। হুম হুম। আমার বাড়ির পাশেই একটা 4 একরের জমি আছে আমার, যেখানে আমি একটা খুব সুন্দর ন্যাচুরোপ্যাথির ক্লিনিক বানাতে চাই। কিন্তু কিছু সময় ধরে কালী নামের গুন্ডা সেখানে অধিকার ফলাচ্ছে। আমি ওর সঙ্গে কি করে লড়াই করব বুঝতেই পারছি না। পুলিশও ওর সঙ্গে যুক্ত আছে। আমি কি করব বুঝতে পারছি না। উকিল স্যার, ওই জমিটাই আমার সবকিছু। যদি ওই জমিটা না পাই তাহলে আমার আর কিছুই থাকবে না। আপনার অনেক নাম শুনেছি উকিল স্যার, সেই জন্য আপনার কাছেই এলাম। যদি আপনি আমাকে পাইয়ে দেন তাহলে আমার খুব উপকার হয়। আপনি চিন্তা করবেন না, আপনি একটা নন, আমি আপনার সঙ্গে আছি। আমি ওই গুন্ডাগুলোকে এমন শিক্ষা দেব যে ওদের হারানো সম্মান ওরা রাস্তায় খুঁজে বেড়াবে, আর সেটা ওরা কোনোদিন আর ফিরে পাবে না। একটা প্রবলেম আছে উকিল স্যার। কি? এই মুহূর্তে আপনার ফিস দেওয়ার জন্য আমার কাছে অত টাকা নেই। হ্যাঁ, যদি আমি জমিটা পেয়ে যাই তাহলে আমি লোন পেয়ে যাব, তারপরে আমি আপনার পুরো ফিস আপনাকে মিটিয়ে দেব। আমি কি আপনার কাছে কিছু চেয়েছি? আমার কিচ্ছু চাই না। কিছু কাজ আবেগের বশবর্তী হয়েও করা যায়, আর আপনি তো নিজেই আবেগ। ব্যাস এই হাসিটাই দেখতে চাই তোমার এই সুন্দর মুখে। আমি চাই যে আপনি সবসময় এইভাবেই হাসতে থাকুন। এবার দেখবেন, এবার শুধু আপনি হাসবেন আর আপনার শত্রুরা কাঁদবে। আমি কাল আপনার বাড়িতে আসছি, ওই জমিটাও দেখা হয়ে যাবে, আর আপনার হাতে তৈরি খাবারও খেয়ে আসব, যদি আপনি চান তাহলেই। হ্যাঁ নিশ্চয়ই, আমি খুব খুশি হব। আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন আসছি। ওকে। খুব ভালো লাগলো আপনি এসেছেন। বাহ ভাবনা দেবী, সত্যি তোমার হাতে কি দারুণ জাদু আছে। কি অপূর্ব খাবার বানিয়েছো, খেয়ে মন খুশি হয়ে গেল। না না, আচ্ছা উকিল স্যার, আপনি তো জমিটা দেখলেন, কি মনে হয় কতদিনে পাবো আমি? হ্যাঁ, জমি তো আমি দেখেই নিয়েছি। দেখো, সময়টা তো সঠিক করে বলা সম্ভব নয় যে কতদিনে খালি হবে, কিন্তু আমি চেষ্টা করব ওটা যত তাড়াতাড়ি সম্ভব খালি হয়ে যায়। আর হ্যাঁ, আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই। ওই জমিটার উপরে একটা কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে গেছে। এটা নিয়েই তো আমার আসল চিন্তা। আপনি দেখলেন তো কতটা বড় জমি, কত দূর পর্যন্ত বিস্তৃত। যদি এই জমিটা আমার হাতের বাইরে চলে যায় তাহলে আমি যে শেষ হয়ে যাব উকিল স্যার। এবার তো আমি চলে এসেছি, এবার আর তোমার নয়, তোমার শত্রুদের সর্বনাশ হবে। এই আপনার হাতে কি হয়েছে? ওটা একটু চোট লেগেছিল আমার, বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। বাহ, এটাই হলো সেই ন্যাচুরোপ্যাথির অরিজিনাল ট্রিটমেন্ট। খুব ভালো লাগছে। থেমে গেলে কেন তুমি? করো না। এবার তো ঠিক হয়ে গেছে। না না, করো না, আমার খুব ভালো লাগছে।
করো না। এটাই ধরে নাও যে এটা আমার সামান্য ফিস। এটা কি করছেন আপনি? নিজের ফিসটাই তো শুধু চাইছি, দিয়ে দাও না। উকিল স্যার, এসব এইটুকু ফিসও দিতে পারবে না আমাকে? দিয়ে দাও না। এত সম্পদ আছে তোমার কাছে, এইটুকু ফিস তুমি আমাকে দিতে পারছো না? এসব যখন একবার শুরু হলো তখন চলতেই থাকলো, চলতেই থাকলো। আদর্শ প্রায় রোজই আসতো, আর তারপর আমাদের মধ্যে সেসবই হতো যা এতদিন ধরে হয়ে আসছে। যখনই আমার কেসের ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করতাম, উনি কথা ঘুরিয়ে দিতেন। আর সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতক্ষণ উনি আমাকে কোনো সঠিক উত্তর না দিচ্ছেন, আমি ওনাকে আমার কাছে আসতে দেব না। ভাবনা, এসো না আমার সোনা, নিজের ট্রিটমেন্ট দিয়ে আমাকে খুশি করে দাও। কেন কষ্ট দিচ্ছ? আগে বলো আমার কেসের কি হলো? ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? বললাম তো হয়ে যাবে। তুমি ওটা টেনশন কেন নিচ্ছ? ওই টেনশন তো এখন আমার। তোমার জমি খালি হয়ে যাবে। 4 মাস ধরে বলছো যে হয়ে যাবে, কবে হবে খালি? চিন্তা করো না, আমি কোর্ট থেকে অর্ডার নিয়ে নেব, তারপরে পুলিশ আসবে, ওই গুন্ডাগুলোকে বাড়ি থেকে বাইরে বের করে দেবে। যা করার তাড়াতাড়ি করো, আর অপেক্ষা করতে পারছি না আমি। আমিও আর অপেক্ষা করতে পারছি না। কেন কষ্ট দিচ্ছ তুমি আমায়? এসো না ভাবনা। এবার এই ফিসটা তখনই পাবে যখন তুমি আমার কাজ শেষ করবে। আমি তোমার থেকে থোড়াই ফিস নিচ্ছি, তোমাকে ভালোবাসি আমি। যখনই তোমাকে ছুঁই তখন আমার শরীরে কারেন্ট দৌড়য়। এসো না, তুমিই তোমার চার্জার। আমার ব্যাটারি লো হতে চলেছে, একটু চার্জ করে দাও না। তোমাকে চার্জ করতে গিয়ে না আমি না ডিসচার্জ হয়ে যাই। আমি তোমাকে ডিসচার্জ হতেই দেব না, আর না আমি হব। আজকে রাতে আমরা একে অপরকে চার্জ করব। এটা তো ওই গুন্ডা কালীপ্রসাদ যে আমার জমি দখল করে রেখেছে। ও আদর্শকে কেন ফোন করছে? এই উকিল বাবু, ওই মহিলার সঙ্গে ভালোই ফুর্তি করছেন। আপনি ওই ভাবনার সঙ্গে খেলতে থাকুন, ততদিনে আমাদের বিল্ডিং রেডি হয়ে যাবে। তারপর তো কারো বাপও আমাদের সরাতে পারবে না। চিন্তা করবেন না, আপনাকে টাকা পাঠিয়ে দেব। আরে কিছু বলুন। হ্যালো হ্যালো। আদর্শ আমাকে ঠকাচ্ছিল। ও শুধু আমার সঙ্গে টাইম পাস করছিল। ও শুধু নিজের কামনা মেটাচ্ছিল। আমি বুঝতে পেরে গেলাম যে ওর সঙ্গে থাকলে আমি আমার জমি কোনোদিনই ফেরত পাবো না। নিজের জমি ফেরত পাওয়ার জন্য আমাকে অন্য রাস্তা অবলম্বন করতে হবে। সেদিনের পর থেকেই আমি আদর্শ মাথুরকে ইগনোর করা শুরু করলাম। ওর সঙ্গে দেখা করাও বন্ধ করে দিলাম। আদর্শ মাথুরের ছলনা আমার চোখ খুলে দিয়েছিল।
আমি বুঝে গিয়েছিলাম যে পৃথিবীটা একটা জঙ্গল। যদি সার্ভাইভ করতে হয় তাহলে চালাক হতে হবে। সোজা সাপটা লোকেদের জন্য এখানে কোনো জায়গা নেই। এবার আমি অন্য পথ অবলম্বন করার চেষ্টা করছিলাম, এমন কোনো শক্তি যার মাধ্যমে আমি আমার জমি ফেরত পাবো। তার মধ্যে থেকে লোকাল নিউজ পেপার থেকে জানতে পারলাম এই শহরের সবথেকে বড় ক্রিমিনাল, সবথেকে বড় হিস্ট্রি আর ক্রিমিনাল মাইগ্রেনের সমস্যায় খুব ভুগছে। এই কথাটা জানার পরেই আমার বুদ্ধি খুলে গেল। এবার আমি বুঝে গেলাম যে আমাকে যে করেই হোক ভৈরবের বিশ্বাস অর্জন করতে হবে, ওর কাছে যেতে হবে। আমি অনেক কষ্টে ভৈরবের নাম্বার জোগাড় করলাম আর সাহস করে ওকে ফোনও করলাম। কে? ভৈরব বাবু, আমি ভাবনা বলছি। আমি একজন ন্যাচুরোপ্যাথ, আর আমি শুনেছি আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। আমি আপনার ট্রিটমেন্ট করতে পারি। আচ্ছা, আর ঠিক না করতে পারলে কিন্তু গুলি করে দেবো। ঠিক আছে, তাই করবেন। ক্লিনিক আমার বাড়িতেই, আপনাকে অ্যাড্রেস পাঠাচ্ছি। ভৈরবকে ডাকার পর আমার একটু ভয় করছিল ঠিকই, কিন্তু কিছু পাওয়ার জন্য বিপদের সম্মুখীন হতেই হবে। ভৈরব ট্রিটমেন্টের জন্য আমার বাড়ি আসা শুরু করলো। আমি খুব মনোযোগ দিয়ে ওনার ট্রিটমেন্ট শুরু করলাম। কিছুদিনের মধ্যেই উনি উপকার বুঝতে পারলেন। একদিন আমি যখন ওনার ট্রিটমেন্ট করছিলাম, তোমার হাতের ছোঁয়ায় কাজ তো হচ্ছে, না হলে আগে তো আমি একটুও শান্তি পেতাম না। তবে শান্তি তো আমি এখনো পাচ্ছি না। তোমার হাতের স্পর্শে আমি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছি। আমি আপনার দুর্বলতা হতে চাই না, আমি শুধু আপনাকে হেলদি আর শক্তিশালী দেখতে চাই। যদিও আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে। সেটাই তো ভয়। আমি সারা জীবন তোমার কাছে চিকিৎসা পেতে চাই। এইরকম মধুর তৃপ্তি আমি কোথায় পাবো ভাবনা? তুমি তোমার কাজ এত ভালোবেসে করো। যদিও আপনাকে দেখে কে বলবে যে আপনি নাকি এত বড় গুন্ডা? গুন্ডা তো আমি বাকি সবার কাছে, কিন্তু তোমার জন্য তো আমি অন্য কিছু। আর আমার জন্য কি? আমি তো তোমার ভ্রমর, তোমার প্রেমী, তোমার সোনা। একটা কথা বলি, আপনাকে আমার প্রথম দিন থেকেই খুব ভালো লেগেছে। আমি সবসময়ই আপনার মতো গুন্ডা টাইপস আর শক্তিশালী মানুষ খুব পছন্দ করি। আর আমি আপনার রঙে মিশে যেতে চাই। তাহলে এসো না, কাছে এসো। তারপর ভৈরব যখনই আসতো ডবল ট্রিটমেন্ট নিয়ে যেত, একটা ন্যাচুরোপ্যাথির, পরেরটা সেক্সোপ্যাথির। না, আজকে নয়। কি হয়েছে তোমার? কিছু না, এমনি মনটা ভালো নেই। কিছু তো হয়েছে। তোমার তো এরকম মুড অফ কোনো দিন থাকে না। কিছু না, ছেড়ে দাও। আমি তোমাকে বিরক্ত করতে চাই না। এসব কি বলছো ভাবনা? প্রথমবার ভৈরব কোনো মহিলার জন্য এত পাগল হয়েছে। এখন তোমার টেনশন তোমার না, ভৈরবেরও টেনশন। বলো তো কি হয়েছে? একজন কালী নামের গুন্ডা আমার জমি দখল করে নিয়েছে। আমার জান, এরকম 10টা কালী আমার জুতোর নিচে পড়ে থাকে সব সময়। আমার নাম শুনে থরথর করে কাঁপে। কালী তো দূরের কথা,
কালীর বাবাও কবর থেকে উঠে আসবে আর তোমার জমি আজকের মধ্যেই মানে এখনই তোমাকে ফিরিয়ে দিয়ে যাবে। যে জিনিসটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সত্যি যার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলাম, সেই চেষ্টা আজ সফল হলো। ভৈরব সেই দিনই আমার জমি খালি করে দিয়েছিল, আর আমি তো আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি এত বড় সমস্যা এত সহজে মিটে যাবে। সেই দিন ভৈরবকে আমার উপরওয়ালা দূত মনে হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে নিজের জীবন মনে করি, কিন্তু তুমি করো না, তাই না? কেন? অবশ্যই মানি। তাহলে তুমি আমাকে থ্যাংক ইউ কেন বলছো? ভালোবাসায় থ্যাংক ইউ আর সরির জন্যে কোনো জায়গা থাকে না। ভালোবাসা শুধু ভালোবাসাই হয়, আর ভালোবাসায় উন্মাদনা থাকে, অস্থিরতা থাকে। ভৈরব আমাকে পাগলের মতো চাইতো, কিন্তু কিছুদিনের মধ্যেই ওর এই চাহিদা আমার কাছে অত্যাচার মনে হলো। যাই হোক না কেন, ও তো একজন গুন্ডাই। ও চাইতো যে ও যেমনটা বলবে আমি তেমনটাই করি, আর আমি জীবনটা ফ্রিলি কাটাতে চেয়েছিলাম। আর সেই জন্য এখন যে করেই হোক ওর থেকে মুক্ত হতে চেয়েছিলাম। ভৈরবের সঙ্গে দেখা করার আগে থেকেই আমি আদর্শ মাথুরের ফোন ধরা বন্ধ করে দিয়েছিলাম, আর ওর সঙ্গে সব সম্পর্কও শেষ করেছিলাম। আর সেই জন্যই ও খুব বাজেভাবে রেগেছিল। হঠাৎ করেই ও একদিন আমাদের বাড়ি চলে এলো আর আমাকে হুমকি দিতে শুরু করলো। তুমি গত কয়েক মাস ধরে তো আমার ফোনই তুলছো না। তুমি নিজেকে ভাবোটা কি শুনি? তোমার কি মনে হয় আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো? সহজে না হলেও অন্যভাবে ছাড়বে, কিন্তু ছাড়তে তো হবেই। একটা 2 টাকার গুন্ডা তোমার জমি কোথায় ছাড়িয়ে নিয়ে এলো? তুমি নিজেকে তিসমার খান মনে করছো? এটা ভুলে যেও না ভাবনা, আমার নাম হলো আদর্শ মাথুর। মাথুর! তোমার ক্ষমতা আমি দেখে নিয়েছি আদর্শ মাথুর। এইদিকে তুমি আমার সঙ্গে খেলছিলে, আর ওইদিকে ওই কালীর সঙ্গে এক হয়ে আমারই জমির দালালি করছিলে। হ্যাঁ, অনেক দেখেছি তোমার মতো। এবার বেরিয়ে যাও এখান থেকে। আচ্ছা, আমি চলে যাব? কেন? এখন আমাকে আর মনে পড়ে না, তাই তো? আমার সঙ্গে গেম খেলবি? তোর এত সাহস! তুই আমার ভাবনাকে ছুঁলি কি করে? 2 টাকার গুন্ডা! তুই জানিস না আমি কে? সারা জীবন জেল থেকে বাইরে আসতে দেব না আমি তোকে। এই! ছাড়ো। আমাকে জেলে পাঠাবে শালা। হট! পাঠাতে কি জেলে আমাকে? ও তো মরে গেছে। এইভাবে আদর্শ মরে গেল, আর ভৈরবকে পুলিশ ধরে নিয়ে গেল। আমি যেমনটা চেয়েছিলাম সেরকমটাই হলো। আমি দুজনের হাত থেকেই মুক্তি পেলাম। এবার আমি আমার জমিতে একটা বড় ন্যাচুরোপ্যাথি সেন্টার বানালাম। ভালো ইনকামও শুরু হলো। আর এবার নিজের লাইফে আমি সেটেল হতে চেয়েছিলাম। সেই জন্য ম্যারেজ সাইটে আমার জন্য সম্বন্ধ খুঁজছিলাম। আর কিছুদিন পরেই একটা খুব ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। আরে সোনা, কতক্ষণ এখানে বসে থাকবে? চলো না, অনেক রাত হয়ে গেছে, আমার একা ঘুম আসছে না। তুমি যাও, আমি আসছি। ওকে, এসো।